বন্ধুরা, আজকে আমরা আমাদের নতুন ভিডিওতে আলোচনা করব পৃথিবীর সবথেকে সমৃদ্ধশালী দেশ জাপানকে নিয়ে। আমরা আজকের ভিডিওতে জাপানের এমন 30টি বিস্ময়কর তথ্য নিয়ে আলোচনা করব যা হয়তো আমরা অনেকে জানি না। তাহলে বন্ধুরা, চলো শুরু করছি। জাপান 6800টি দ্বীপ নিয়ে গঠিত। এগুলির মধ্যে প্রধান 5টি দ্বীপের নাম হলো হোকাইডো, হনসু, কিউসু, শিকোকু এবং ওকিনাওয়া। জাপানের মোট জনসংখ্যার 21% মানুষই বয়স্ক, যা বিশ্বের সর্বোচ্চ অনুপাত। জাপান দেশে 50,000-এরও বেশি মানুষ আছে যাদের বয়স 100 বছরেরও বেশি। জাপানে বাড়ির প্রবেশপথে ফ্লোর বা মেঝে সাধারণত 6 ইঞ্চির মতো উঁচু থাকে। এর মানে হলো ঘরে ঢোকার আগে জুতো খুলে চপ্পল পরতে হবে। জাপানে একটি সুইসাইড ফরেস্ট আছে। সেখানে বলা হয় দ্য পারফেক্ট প্লেস টু ডাই, মানে জাপানে প্রচলিত আছে মৃত্যুর জন্য এই ইউকিগাহারা ফরেস্ট একটি নিখুঁত জায়গা। জাপানিজ অ্যানিমেশন মুভি এবং অ্যানিমেটেড টিভি শো বিশ্বের মোট অ্যানিমেশন ভিত্তিক বিনোদনের 60%। এখানে রয়েছে 130টিরও বেশি ভয়েস অ্যাক্টিং স্কুল, যা অ্যানিমেশনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জাপান সাধারণভাবে একটা খুব নিরাপদ দেশ। জাপানের লোকেরা বলেন যে ব্যস্ততম মেট্রো স্টেশনে কেউ যদি নিজের ওয়ালেটটি ফেলে রেখে চলে যায় এবং 1 ঘন্টা পরে ফিরে এসেও তিনি তার হারিয়ে যাওয়া ওয়ালেটটি পেয়ে যাবে। বিশ্বের মধ্যে জাপানিজ ট্রেন সবচেয়ে বেশি টাইম মেনে চলে। জাপানে ট্রেনের গড় বিলম্বের সময় মাত্র 18 সেকেন্ড। আমরা সাধারণত সবাই গোল তরমুজ দেখে থাকি বাজারে, কিন্তু জাপানে চাষিরা তৈরি করেছেন চারকোনা বা স্কয়ার তরমুজ। চারকোনা হওয়ার জন্য এই তরমুজগুলি সঞ্চয় করতে যেমন সুবিধা, আর এর স্বাদও কিন্তু খুবই সুস্বাদু। জাপান এমন একটি বিস্ময়কর দেশ যেখানে মানুষের সন্তানের চেয়ে বেশি সংখ্যক হলো বাড়িতে পোষা গৃহপালিত পশু বা পেটসের সংখ্যা। জাপানে পুরুষ এবং মহিলা সবাই নিজের কেরিয়ার নিয়ে খুবই সচেতন। তাই জাপানে জন্মের হার অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম। টাইটানিক জাহাজের নাম আমরা প্রায় সকলেই শুনেছি। টাইটানিক জাহাজ যখন ডুবে গেছিল তখন কিছু মানুষ বেঁচে ফিরেছিলেন। যেসব জাপানিজ নাগরিক এই জাহাজডুবি থেকে বেঁচে ফিরেছিলেন তাদের জাপানে কাপুরুষ বলে চিহ্নিত করা হয়েছিল। জাপানে এমন একটি মেইড ক্যাফে আছে যেখানে ওয়েট্রেসরা খুব নম্র ও ভদ্রভাবে আচরণ করে, কিন্তু আসলে তারা সেখানকার পরিচারিকা হিসাবেই কাজ করে। জাপানিজরা সাধারণত খাবার খাওয়ার জন্য চপস্টিকের ব্যবহার করে। জাপানে প্রতি বছর 24 বিলিয়ন চপস্টিকের ব্যবহার করা হয়। পোকেমন আমাদের অতি পরিচিত অ্যানিমেটেড সিরিজ। 1997 সালে জাপানে পোকেমনের একটি এপিসোডের পর 685টি বাচ্চা মাথা ঘোরা, বমি ভাব ইত্যাদি হয়েছিল বলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জাপানে 5.52 মিলিয়ন ভেন্ডর মেশিন রয়েছে। এই ভেন্ডিং মেশিনে সফট ড্রিঙ্ক, চিপস এবং বিভিন্ন রকমের চকলেট ছাড়াও আরও অনেক নানান রকমের খাদ্যদ্রব্য পাওয়া যায়। জাপানে পাবলিক বাথহাউসগুলিতে ট্যাটুধারী কোনো ব্যক্তিকে অ্যালাউ করা হয় না, কারণ জাপানে মনে করা হয় ট্যাটুধারী ব্যক্তি কোনো গ্যাং বা মাফিয়াদের সদস্য হতে পারে। ছোটবেলায় আমরা প্রায় সকলেই কমিক্স পড়েছি, আর জাপানে এত বেশি কমিক্স পড়া হয় যে টয়লেট পেপারের চেয়ে বেশি কাগজ কমিক্স তৈরিতে ব্যবহার করা হয়। লোকাল ট্রেনগুলিতে কি অসম্ভব ভিড় থাকে তা আমরা সবাই জানি। ট্রেনের ভেতরে ঢোকা কখনো কখনো অসম্ভব হয়ে যায়, আর এই কারণে জাপান রেল কর্তৃপক্ষ নিয়োগ করেছেন কিছু প্রফেশনাল পুশার, যারা রেলের দরজা বন্ধ হওয়ার সময় যাত্রীদের ঠেলে ভেতরে ঢুকিয়ে দিতে সাহায্য করে। জাপানের ল অনুযায়ী ট্রেনের সামনে পড়ে যদি কেউ আত্মহত্যা করে তাহলে নিহত ব্যক্তির পরিবারের কাছ থেকে জরিমানা নেওয়া হবে। পৃথিবীর সবচেয়ে হাই স্পিড ট্রেন চলে জাপানে, যার নাম বুলেট ট্রেন, আর এই ট্রেনের গতিবেগ ঘন্টায় 550 কিলোমিটারেরও বেশি।
এই ট্রেন চৌম্বকত্ব দ্বারা চালিত হয় আর এর ট্র্যাকগুলির উপরে ভাসমান হয়ে যাতায়াত করে। জাপানে একটি অদ্ভুত প্রতিযোগিতা আছে। এই প্রতিযোগিতার নাম হলো ক্রাইং সুমো। প্রতিযোগীরা যে সবার আগে বাচ্চাকে কাটাতে পারবে সেই হবে এই প্রতিযোগিতার বিজেতা। জাপানের লোকেরা কফি খেতে ভীষণ পছন্দ করে, তাই জামাইকাতে বার্ষিক কফি উৎপাদনের 85% কফি জাপান আমদানি করে। জাপানে নুডলস একটি প্রিয় খাদ্য, আর এই নুডলসের সোবা নামে এক ধরনের নুডলস খাবার সময় খুব জোরে আওয়াজ হয়। জাপানে বলা হয় খাওয়ার সময় এই আওয়াজ খাবারকে সুস্বাদু বলে ইঙ্গিত দেয়। সুমো ট্রেনিংয়ে যারা জুনিয়র সুমো তাদেরকে সিনিয়র সুমোদের পরিষ্কার এবং স্নান করিয়ে দিতে হয়। সুমো প্রশিক্ষণ কেন্দ্রের এটাই নাকি নিয়ম। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে পাবলিক প্লেসে ধূমপান করা নিষেধ, কিন্তু জাপানে ধূমপানহীন অঞ্চল খুঁজে পাওয়াই যায় না। জাপানে মোটামুটি ইমিগ্রেশন দেওয়া হয় না বললেই চলে। জাপানের জনসংখ্যার 98%ই জাপানি। জাপান অ্যামাজন রেইনফরেস্ট থেকে আমদানিকৃত কাঠের বিশ্বের বৃহত্তম গ্রাহক বলে বিবেচিত হয়। জাপানের টোকিও শহর হলো এই বিশ্বের মধ্যে দ্বিতীয়তম সবচেয়ে ব্যয়বহুল শহর। এখানে জল থেকে খাবার সবই দামি বা খরচ সাপেক্ষ। জাপানে জনসমক্ষে বা পাবলিক প্লেসে নাক চুলকানো খুবই অভদ্রতা বলে মনে করা হয়। আপনারা হয়তো অনেকেই ক্রিপ্টোকারেন্সির নাম শুনে থাকবেন, আর এই ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে যেটি পরিচিত তার নাম হলো বিটকয়েন। এই বিটকয়েনের আনুমানিক আবিষ্কারক হিসাবে জানা যায় জাপানেরই সাতোশি নাকামোটো এর নাম। সবশেষে এটাই বলা যায় যে জাপান একটি সমৃদ্ধশালী, শক্তিশালী এবং উন্নত দেশ। পৃথিবীর অন্যতম প্রযুক্তিশীল দেশের মধ্যে জাপান অবশ্যই প্রথম সারিতে অবস্থান করে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে হবে, আর তার সাথে সাথে নতুন বন্ধুদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটিকে। বেল বাটনটি ক্লিক করতে হবে নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। আর আমি চলে আসব পরের ভিডিওতে এইরকমই নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনোভাবে তোমাদের কাছে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।